আমাদের দেশে গণতন্ত্র কি? প্রথম গণতন্ত্র হলো যে আমরা চাই আমাদের মানুষগুলা, তারেক সাহেব চান, আমাদের প্রধানমন্ত্রী চান অভাবী মানুষগুলোর অভাব মুক্ত হোক। এই জন্য আমরা প্রথম একটা শব্দ বলি, স্বাবলম্বী হইতে চাই। আমরা চাই কিনা এটা বলেন? আমরা স্বাবলম্বী হতে চাই না? সবাই চাই না। যারা তারা বলেন হাত জাগান দিয়ে দেখি চান না কারা? যারা স্বাবলম্বী হইতে চান না সবাই স্বাবলম্বী, আর কেউ হাত জাগান না মানে সবাই স্বাবলম্বী হতে চায়। আমি মসজিদে শুনলাম গত সপ্তাহে হুজুরে বলছে যে এই রমজান মাসে কোরআন যারা তেলাওয়াত মানে শিখতে পারেন না তারা সবাই আমাদের এনরোল হবেন, আমরা শিখাবো। তাই 10 জন না জানি 12 জন তাকুয়া মসজিদে 12 জন লোক এনরোল হয়েছে। তাই উনি হুজুরে বললেন যে এই 12 জন লোক এনরোল হয়েছে, এর মানে হলো আমাদের সকল মসজিদ, এখানে 5000 মানুষ নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ যে সবাই কোরআন শরীফ পড়া শিখছেন। আমরা সবাই ভালো থাকতে চাই। ভালো থাকছেন কেন? ভালো থাকার জন্য পূর্ব শর্ত যেটা, তা হলো আমাদের সামাজিক সমস্যার জন্য গণতন্ত্র বিরাজ করে। আমাদের সামাজিক অবস্থানটা যেন তৈরি হয়, সামাজিকভাবে যেন ভালো থাকে, গণতন্ত্র যেন ভালো থাকে। গণতন্ত্র থাকলে, স্বাভাবিক প্রক্রিয়া থাকলে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব। আমার একটা ঘর, এইটা আপনি প্রত্যেকদিন নাড়াইলেন, আমার ঘর ভাঙলো, আমি আপনার ঘর নাড়াইলাম, দুজনের ঘর নাড়াইলাম, ভাঙলো সবাই। স্বাধীনতার পর আমার অভিজ্ঞতার কথা বলছি, আমার একটা বই লেখা আছে তার উপরে। স্বাধীনতার পর আমরা শেখ মুজিবের এই অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছি।